আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব হ্যাভ টু হ্যাজ টু নিয়ে। এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে অর্থে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হয়ে থাকে। এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম 1 নম্বর রূপ প্লাস অবজেক্ট। যেমন আমার বাড়ি যেতে হবে, I have to go to house। অথবা তাদের পরীক্ষায় পাস করতে হবে, they have to pass in the examination। অথবা তোমার কাজটি করতে হবে, you have to do the work। আমাদের ইংরেজি শিখতে হবে, we have to learn English। আমরা হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার জানি। আয়ের পরে হ্যাভ বসে, অর্থাৎ আয়ের পরে হ্যাভ টু, সিঙ্গুলার হলে হ্যাজ টু এবং সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ টু। অর্থাৎ আয়ের পরে এবং সাবজেক্ট যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে হ্যাভ টু বসে এবং সাবজেক্ট সিঙ্গুলার থাকলে হ্যাজ টু বসে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।